মূর্খ যুবক রাজি হয়ে গেল। সে জানতই না যে আজ তার জীবনের সবচেয়ে বড় প্রতারণার সূচনা হতে চলেছে। শাস্ত্রার্থ শুরু হলে রাজকুমারী বিদ্যোত্তমা একটি আঙুল তুলে বোঝাতে চাইলেন যে ঈশ্বর এক, কিন্তু মূর্খতা বুঝল ভিন্নভাবে। সে ভাবল রাজকুমারী তার একটি চোখ উপড়ে ফেলতে চাইছেন। রাগে সে সঙ্গে সঙ্গে 2 আঙুল তুলে দেখালো, যেন বলতে চায়, তুমি যদি আমার এক চোখ নাও, আমি তোমার 2 চোখ উপড়ে ফেলবো। বিদ্যোত্তমা এই ইঙ্গিতের অর্থ করলেন অন্যভাবে। তিনি ভাবলেন ঈশ্বর এক হলেও তার রূপ 2। এরপর রাজকুমারী হাতের 5টি আঙ্গুল মেলে ধরে 5টি তত্ত্ব বোঝাতে চাইলেন। মূর্খ এবার ভাবল রাজকুমারী তাকে চড় মারতে উদ্যত হয়েছেন, তাই সে হাত মুঠো করে ঘুষি দেখালো। বিদ্যোত্তমা তখন বিস্ময়ে ভাবলেন 5টি তত্ত্ব শেষ পর্যন্ত এক ব্রহ্মেই লীন হয়। অদ্ভুত জ্ঞান, গভীর ও ব্যাখ্যা। রাজকুমারী সম্পূর্ণভাবে পরাজিত হলেন। তিনি ঘোষণা করলেন বিয়ে স্থির। রাজকুমারী বললেন, আমি হেরে গেলাম। আজ পর্যন্ত আপনার মতো জ্ঞানী কাউকে দেখিনি। মূর্খ যুবক হতভম্ব হয়ে ভাবল এ কি হলো? রাতে বিদ্যোত্তমা বললেন, আজকের দিনটি সত্যি অদ্ভুত। আপনার জ্ঞান আমার হৃদয় হরণ করেছে। একটি শ্লোক শোনাবেন? মূর্খ বিস্ময়ে উত্তর দিল, শ্লোক? শ্লোক আবার কি? আমি তো জঙ্গলের এক সাধারণ কাঠুরে। এই কথা শুনে রাজকুমারী স্তম্ভিত হয়ে গেলেন। শ্লোক? শ্লোক আবার কি? পরের কাহিনী জানতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।